এই শিব ঠাকুরের মধ্যে জল ঢালা হচ্ছে। আমি প্রণামটা তাড়াতাড়ি করে নিই বাবু, তারপর বাড়ি যাব। হ্যালো ছোট্ট বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। আর দুর্গার বাড়িতে তো সবাই মিলে এখন শিবের মাথায় জল ঢালতে যাবে। তাই তো সবাই জলের বাঁক নিয়ে নিয়েছে যে যার কাঁধে। তাহলে আজকের গল্পটি না টেনে দেখতে থাকো, খুবই মজার হতে চলেছে। সবাই তো শিবের মাথায় জল ঢালবে। হর 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 মহাদেব, হর মহাদেব, হর 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 মহাদেব। মহাদেব। আরে সবাই মিলে ঠিকঠাক করে জলের বাঁকগুলো নিয়ে নিয়েছিস তো? আমি কিন্তু দুটো নিয়েছি, আমি একটু বেশি করে জল ঢালবো বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সবাই তো নিয়ে নিয়েছে। তুমি তো দুটো নিয়েছো, দেখছি আমরা সবাই একটা করেই নিয়ে যাব, এতেই হয়ে যাবে অনেক। এই বাবা, আমারটা তো খুবই সুন্দর। আমি কখন যাব, জলটা ভরবো, শিবের মাথায় জল ঢালবো। তাড়াতাড়ি চলো না বাপু, আমার আর ভালো লাগছে না, তাড়াতাড়ি চলো তো। তোমরা তো সবাই চলে যাচ্ছ, আমাকে তো নিয়েই যাচ্ছ না। আমি কি করি একা একা? আমি যাই কোথাও ঘুরে আসি। না না, কোথায় যাবি? আজকে রাস্তাঘাট খুবই ভিড় আছে, তুই বাড়িতেই থাক। আমি ঠিক সময়ে এসে তোকে মন্দিরে নিয়ে যাব, দিয়ে জল ঢালা দেখিয়ে নিয়ে আসবো। কেমন, বাড়িতেই থাক। হ্যাঁ গোলু, তুই না বাড়িতেই থাক। ওখানে তো খুবই লোকজন, বল তুই কোথায় যাবি? আমরা তো জল নিয়ে যাব। বাড়িতে খেলা কর, আমি এসে নিয়ে যাব তখন। আরে হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো তো বাবা। এই গোলু বাড়িতে থাকবে, আমরা তো জল ঢালতে যাব। কখন যাব? অনেক পথ যেতে হবে জল নিয়ে। তাড়াতাড়ি চলো, চলো আঙ্কেল আন্টি। আমি তো আগে কখনো জল ঢালিনি এভাবে। আমার তো এবারে খুবই মজা লাগছে, খুবই মজা। প্রথম জল ঢালবো বলে কথা, বেশি করে জল নিয়ে যাব, ঢেলে দেবো। আরে হ্যাঁ হ্যাঁ, তা নয় ঠিক, তাড়াতাড়ি চল চল, সবাই আবার উপোস থাকবি, খাওয়া দাওয়া তো করতে হবে। না দাঁড়িয়ে থাকলে হবে? দেখ রাস্তাঘাটে কত লোকজন যাচ্ছে রে, চল তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক কথা বলেছো তো, ওইদিকে তো খুব লোক। আমার তো খুবই খিদা লেগে গেছে, তাড়াতাড়ি চলো না বাবা। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে চল। হর হর মহাদেব। তো এখন জল ঢালতে বেরিয়ে যাচ্ছে। ওরে বাবা, কত রাস্তা! হাঁটছি তো হাঁটছি, রাস্তা তো শেষই হচ্ছে না। আর এখানে একটু দাঁড়াবো? হ্যাঁ হ্যাঁ বর্ষা দিদি, ঠিক কথাই বলেছ। কত রাস্তা গো, অনেক তো রাস্তা। আর হাঁটতে পারছি না, আমিও একটু দাঁড়াবো ভেবেছি। একটু দাঁড়িয়ে পড়ো না গো তোমরা। আরে যদি দাঁড়ালে যদি সেখানে যেতে লেট হয়ে যায়, তখন তো সমস্যা হবে, মাও বকবে। না না, দাঁড়াবি যদি একটু দাঁড়িয়ে পড়, আমারও পাটা খুবই ব্যথা করছে তো। আরে আরে, তোমরা যখন দাঁড়াবে আমিও একটু দাঁড়িয়ে পড়ি। আমারও তো পাটা একটু ব্যথা করছে তো নাকি? তাহলে খুব মজাও লাগছে, সবাই মিলে কত সুন্দর জল নিয়ে যাচ্ছে বলতে তো ভালো লাগছে। আরে হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে আমারও খুবই খিদা পেয়ে গেছে এখন থেকে। আমি তো আর যেতে পারছি না রে। সবাই মিলে তো এখানে ক্লান্ত হয়ে পড়েছে, তাই তো রাস্তার মধ্যিখানে সবাই একটু রেস্ট নিচ্ছে, দাঁড়িয়ে পড়েছে বর্ষা বৃষ্টিরা। উফ বাবা, আরো কত দূর যেতে হবে রে। আর ভালো লাগছে না, আর হাঁটতে পারছি না, পা তো খুবই ব্যথা করছে, খিদাও পাচ্ছে। এ তোরা এখানে দাঁড়িয়ে পড়লি কেন? একটু তো পায়ে ব্যথা হবে, সে বুঝতে পেরেছি, একটু রেস্ট নে। ওইদিকে দুর্গারা পেছনে আসছে, চলে আসবে। তারপরে আবার সোহানারা আছে, সোহানা চাপাদি, ওরাও চলে আসবে। আমরা তো আগে আছি, আয়। আরে আঙ্কেল, পায়ে তো খুবই ব্যথা করছে, একটু দাঁড়িয়ে পড়ি না, তারপরে যাবো, রেস্ট নেব। আরে আরে, কি হয়েছে? তোরা সবাই এখানে দাঁড়িয়ে পড়েছিস, ঠিক করেছিস। তোদের তো একটু বেশি পরিশ্রম হবে না? তোরা তো কখনোই এভাবে জল ঢালিসনি। পায়ে ব্যথা করছে নিশ্চয়ই, আর খিদাও পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তোরা এখানে একটু রেস্ট নিয়ে নে, আমরা যাই একটু সামনের দিকে এগিয়ে যাই, কেমন? হ্যাঁ হ্যাঁ মা, তোমরা আগিয়ে যাও, তারপর আমাদের জন্য ওখানে জায়গা রাখবে। আরে আরে বোকা মেয়ে, এতজনের মাঝে জায়গা রাখা যাবে না, লোকে বকাবকি করবে। নিজেদের গিয়ে লাইন দিবি। চলে আয়, আমি যাই তাহলে, আগের দিকে একটু এগিয়ে যাই, না হলে তোদের সঙ্গে গেলে হবে না। আরে দাঁড়াও, আমিও যাব, আমিও দাঁড়াবো না, আমারও পা ব্যথা করছে। ওরা থাক, তোরা একটু পরে তাড়াতাড়ি চলে আয়, বেশি লেট করবি না। পেছনে চাপাদি আছে আর সোহানা আছে, ওদের সঙ্গে চলে আসবি, না হলে অনেক লেট হয়ে যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ আন্টি, যাও যাও, আমরা যাচ্ছি। কে দুর্গা আর ভীম তো সেই বুনো শিবের মন্দিরে চলে এসছে, যার চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল।
বাবা, কতক্ষণ দাঁড়ানোর পরে লাইনটা পেয়েছি বাবা। সেই যে ভিড় শুরু হয়েছিল। হ্যাঁ হ্যাঁ দুর্গা, ঠিক কথাই বলেছো, কতই ভিড় ছিল। এখন তো লোকজন একটু কম আছে মনে হচ্ছে, সব পেছনই আছে। হ্যাঁ, এই সুযোগে আমি ভালো করে জলটা ঢেলে দিই শিবের মাথায়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। যাক যাক, আমার জল তো ঢালা হয়ে গেছে। এবার তুমি এসো, তাড়াতাড়ি জলটা ঢেলে দাও, ভিড় তো নেই। হ্যাঁ, বাচ্চারা তো এখন আসছেই না দেখছি, ফাঁকা আছে এই সময় ভালো হতো। হর মহাদেব, ভয়ে ভোলানাথ সবাইকে ভালো রেখো, ওং নমঃ শিবায়। আরে আরে দুর্গা, এই যে চাপা দিয়ে আর সোহানা তো চলে এসছে। বর্ষা বৃষ্টিটা কখন আসবে? তাড়াতাড়ি তো জল ঢেলে বাড়িটা যাবো আমরা গো। আরে হ্যাঁ হ্যাঁ, সেটাই তো দেখছি, ওরা তো চলে এসছে। বাচ্চাগুলো কোথায় গেল? যে সোহানা, চলো তাড়াতাড়ি জলটা ঢেলে ফেলি, তারপরে ভিড় হয়ে যাবে আবার। পেছনে বর্ষা বৃষ্টিটা তো আছে তো নাকি? তাড়াতাড়ি জলটা ঢেলে ফেলি বাবা। ওম নমঃ শিবায়। আরে আরে শোনো, তোমরা তাড়াতাড়ি চলে এলে, বাচ্চাগুলো তো তোমাদের আগে ছিল, ওরা আসেনি কেন এখনো? হ্যাঁ হ্যাঁ, ওরা তো আমাদের পেছনে আছে, আমরা ওর আগে দাঁড়িয়ে পড়েছি, ওরা একটু পেছনে আছে, এই ঢুকে যাবে একটু। আর এদিকে বলতে বলতে শিব মন্দিরে বর্ষা বৃষ্টিরা সবাই যে চলে এসছে শিবের কাছে। ওরে বাবা, কত কষ্ট করে চলে এসছি আমি। বাবা, শিবের মাথায় ফুল আর জলটা দিয়ে দিই তাড়াতাড়ি। দাঁড়া, তারপরে বাড়ি চলে যাব আমি। এখানে তো সবাই মিলে শিবের মাথায় সুন্দর করে জল ঢালছে। ভালো করে জল ঢেলে নিয়েছে সবাই। আরে আরে, এবার তো সবার জল ঢালা হয়ে গেছে। এবার আমরা সবাই মন্দির থেকে বেরিয়ে চল, আরো লোকজন তো আসবে তো। হ্যাঁ হ্যাঁ আন্টি, যাচ্ছি যাচ্ছি। আমি তো এখনো শিব ঠাকুরকে ভালো করে প্রণামটাই করিনি। প্রণাম একটু করে নিই, ঠাকুরের পাশে এসছি না, জল দিয়েছি। এ ভোলেনাথ সবাইকে ভালো রাখো। ও, চলো চলো, এবার বাড়ি চলো, তাড়াতাড়ি খাবো তো। তাড়া তাড়া যাবি, আমি প্রণামটা করি ঠাকুরকে ভালো করে, তারপর তো বাড়ি যাব। যাক যাক, প্রণাম হয়ে গেছে। এবার চলো চলো, মন্দির থেকে বেরিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো সবাই, এবার সবার কিন্তু জল ঢালা হয়ে গেছে, বেরিয়ে যাই। হ্যাঁ, জল তো দেওয়া হয়ে গেছে, কিন্তু বেরোবো কি করে? খুবই তো ভিড় মন্দিরে। আরে না না দুর্গা, ওই পেছন দিয়ে একটু রাস্তা আছে, ওই দিক দিয়ে চল, আমরা সবাই ওই দিক দিয়েই চলে যাব। চল তাহলে আমরা সবাই, চলো চলো। এটা তাড়াতাড়ি চলো, বাড়িতে যাবো তো নাকি, না কখন যাব? আসি শিব ঠাকুর। এখানে তো সবাই মিলে দুর্গাদের বাড়িতে শিবের মাথায় জল ঢাললো খুব সুন্দর করে, এখন ওরা বাড়ি যাবে। তাহলে আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন